জি ডাক্তার সাহেব, প্রথমে আপনার পরিচয়টা বলুন। ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী। তা আপনার লোকেশনটা বলুন, কোথায় আপনাকে পাওয়া যায়। হ্যাঁ? লোকেশনটা বলেন। কোথায় পাওয়া যায়? হ্যাঁ। এখানে ট্রিটমেন্ট করি, এখানে এখানকার ডাক্তারি মালিকের 29 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, এবার আপনার ডাক্তারের যে জার্নি সেটা বলুন। ডাক্তারি আপনার যে পথ চলা কবে থেকে শুরু হয়েছে? 86 সাল থেকে আমি প্র্যাকটিস করছি। তা আপনি যে ডাক্তারের যে জ্ঞানটা কোথা থেকে পেলেন, কিভাবে আপনি শিখলেন? আমার এটা এই যে আমার শিক্ষা এটা নিজে আখ্যায়িত করেছি, মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড। জি, কি জন্য এটা মিরাকেল অফ দ্য ওয়ার্ল্ড? বিশ্বের অলৌকিক ঘটনা। এটা দ্বিতীয় কোথাও আছে কেন বলতে হবে এইরকম। কোনোদিন স্কুলে না গিয়ে লন্ডনের বই পড়া আছে বা পড়তে পারে। তো আপনার এই পড়াশোনাটা কিভাবে শুরু হলো? আপনি স্কুলে না গিয়েও আপনি এটা কিভাবে পড়াশোনা শিখলেন? আমার এটা খুবই ইচ্ছা ছিল। আর ওই কোনো জায়গায় দেখতাম যে সরে এটা তো বাঙালি আমরা সবাই, হ্যাঁ, এটা দেখে বা জানি। এইভাবে প্রথম সরে এটা আমার আস্তে আস্তে এইভাবে পড়তে পড়তে নিয়ন্ত্রণে আর বাংলা, তারপরে ইংরেজিতে সব কিছু দেখা যায়, লেখা আছে। তো বাংলা ইংরেজি ওয়ার্ড বুক যাকে বলে ওটা, এই বই পড়াশোনা করলাম একাই। তারপরে ইংরেজির পরে এইভাবে নলেজ হয়ে গেল আল্লাহর রহমতে। মানে আপনার জীবনে জার্নি আমি কোনোদিন স্কুলে যাইনি, কিন্তু আমার লন্ডনে বই পড়া আছে। আচ্ছা আচ্ছা, তো শুরু থেকে বলেন, আপনি কবে থেকে বাংলা পড়া শিখলেন? মানে সরিয়া থেকে বাংলা রিডিং পড়া কিভাবে তো আপনার? সরে পড়ি এইরকম আস্তে আস্তে বাংলা পড়া। কত বছর বয়স থেকে আপনি সরিয়া মানে বাংলা পড়াটা শিখেছেন? রিডিং পড়তে, হ্যাঁ, রিডিং পড়তে কত সাল থেকে পারেন? আচ্ছা, আমার 15 বছর বয়স, তখন তখন থেকে শুরু হয়েছে। তার আগে কিন্তু আমি জ্ঞান হয়ে গেছে, তখন পড়তে পারতাম না। মানে অনেক বয়স হয়ে যাওয়ার পরে আপনি রিডিং পড়াটা শিখেছেন। 15 বছর বয়স তো মানে কিভাবে পড়েছি সে আমার তাই ধারণা নাই, বয়স হয়ে গেছে। আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার মতন বয়স হয়ে গিয়েছিল, ওই সময় থেকে আপনি বাংলা পড়াটা শিখেছেন। আর ইংরেজিটা কবে থেকে শিখলেন? ইংরেজি যে বাংলা নিয়ন্ত্রণ ছিল তখন ওয়ার্ড বুক। এটা কত বছর বয়স থেকে? এটা হ্যাঁ, ইংরেজি ওটাই 15। ডাক্তারে 86 সাল, তখন আমার বয়স 21 বছর। 21 বছর বয়স থেকে ইংরেজি পড়াটা শিখেছেন? না, তার আগে 15 বা 16-17 এরকম বাংলার পরেই ইংরেজি জানা হয়ে গেছে। আপনার গোটা ইতিহাসটা বলুন, আপনি কিভাবে আপনি জার্নিটা শুরু করলেন, কিভাবে আস্তে আস্তে তো আপনার ইংলিশ জ্ঞান অর্জন করলেন? আপনি ডাক্তারি ইংরেজিও যখন জানা গেল, তো আপনার ডাক্তারি যে করলেন, এটার প্রতি আগ্রহ কিভাবে তৈরি হলো? আমার খুবই ইচ্ছা, এত ইচ্ছা আমার যে শিক্ষার উপরে ছিল, অন্যরকম মানে শুধু শিক্ষার উপরে না, ডাক্তারি শিক্ষার উপরে আলাদাভাবে আগ্রহ ছিল। পরবর্তী ডাক্তারি শিখতে হলে ইংরেজি জানতে হয়, এই কারণে ইংরেজি জানা গেল। তো আপনার ডাক্তারি শিক্ষার প্রতি আগ্রহটা কবে থেকে জন্মালো? ও আমার নিজের কালাজা হয়েছিল। আলাদা হয়েছিল? তো ইতিহাসটা বলেন। ফুল ট্রিটমেন্ট দিল গ্রাম্য ডাক্তার। তারপরে মেডিকেলে যাওয়ার পরে শনাক্ত হয়ে গেল কালাজা। ব্লাড টেস্টে। হ্যাঁ। তারপরে ওখান থেকে ভালো হয়েছে, এই ডাক্তার পরে আমার ইয়ে হয়ে গেল, ইচ্ছা জাগলো ডাক্তারি শিখি, ডাক্তারি জ্ঞান অর্জন করি। আর আগেও ভবিষ্যতে আমি শুনেছি যে এরকম মানে কোনো ক্ষেত্রে এরকম ভুগিয়ে এইরকম হয়েছে, এই পর্যায়ে গেছি। তারপর থেকে আপনার ডাক্তারি শিখার প্রতি আগ্রহটা জন্মালো? একদম, মানে খুবই। আমার জানা ছিল যে কি করে বেশি জানা যায়, সব সময় আমার ইচ্ছা ছিল। আচ্ছা, এমনকি আমি যে সাবজেক্টে স্টাডি করবো কাউকে আগেই যেতে দেবো না। স্কুলে না পড়ে যে এত দূর গেছেন, একটা বিরাট বিষয়। তো আপনার এই যে ধৈর্য বিশেষ, এই যে আপনি যে জ্ঞান অর্জন করলেন নিজে থেকে, এটার জন্য তো অনেক ধৈর্যের পরিশ্রমের প্রয়োজন। খুবই, মানে কি এটার একা এটা তো অনেক একটা কঠিন ব্যাপার। আপনাকে গাইড করেনি, আপনি নিজে থেকেই সবকিছু শিখেছেন। আচ্ছা, এখন একটা অনুভব দিতে পারি। এখন বর্তমানে ইংরেজি বাংলায় বললাম যে ইংরেজিতে মাস্টার্স শেষ করেছে, আমার কাছে ইংরেজি অনেক কিছু নিয়ম কানুন জানতে আসে। তো আপনার প্রথম যে
জ্ঞান অর্জন করলেন ডাক্তারি বিষয়ে, ওটা কোথায় থেকে, কোন বই পড়ে কিংবা ও কি মাধ্যমে করলেন? ওই তো ওই কলকাতার বই পড়া ছিল আগে, কি বই, বইয়ের নাম কি? মডার্ন অ্যালোপ্যাথিক চিকিৎসা। ওটা কি ইংরেজিতে ছিল নাকি? না, বাংলায়? ওষুধ ইংরেজি আর মানে সব বাংলায়। আচ্ছা আচ্ছা, এই ঘটনা। ওটা প্রথমে পড়লেন, হ্যাঁ হ্যাঁ। তারপরে? তারপরে ওটা থেকে আরো জানার ইচ্ছা হলো, এখন তখন লন্ডনের বই, ডেভিডসনে হ্যারিসনের বই পড়া। তখন তখন আপনি ইংরেজি পারতেন? হ্যাঁ, ইংরেজি পড়াতে পারি। মানে ইংরেজি আপনি ইংরেজি বই পড়বেন সেই সেই ইচ্ছা থেকে ইংরেজি শিখেছেন, না আগে থেকেই পারতেন? আগে তো ইংরেজি কম বেশি একটু স্টাডি করতে করতে হয়ে গেল। আচ্ছা। আর ডাক্তারি তো শুধু ইংরেজি। তা আপনি কয়েকটা বইয়ের নাম বলুন যেগুলো আপনি পড়ালেখা করেছেন, গবেষণা ওই তো করেছেন। বললো লন্ডনের ডেভিডসনে হ্যারিসনের বই দেখো, আচ্ছা আচ্ছা বই কলকাতার এশিয়ান পান্ডে। আচ্ছা। তো তারপরে আপনার ডাক্তারি জার্নি কবে থেকে শুরু হলো? 86 সাল থেকে। কি প্রথম রোগী আপনার, মানে প্রথম রোগী কে ছিল? অত খেয়াল থাকে অতদিন। আর আপনি মানে পরিচিতি পেলেন কবে থেকে যে ডাক্তার হিসেবে? এই তো আস্তে আস্তে মানুষ জানলো, যে আমি অবাক হয়ে যায় যে কোনোদিন স্কুলে যাইনি, কি করে ডাক্তার না, আমার শিক্ষার পরে মানুষ সব জানতে যায়। হ্যাঁ, এখন এখন তো সবাই জানে যে সবচাইতে বেশি জানে এখন বর্তমানে। তারই জন্য আমার সঙ্গে কেউ তর্কেও যায় না। আমি যদি আশেপাশে অন্য যে আছে না, ওদেরকে আমি বলে যে আর বেশি কিছু জানে, তবু আমার প্রতিবাদ করে না, ওরা জানে যার সঙ্গে অনেক শিক্ষিত, অনেক জানে, সব মানুষের মুখে তো চালু হয়ে গেছে। তো আপনার কি আফসোস হয় না যে আপনি আপনার ডিগ্রি না থাকার কারণে আপনি বড় মানের বা বড় নাম করা ডাক্তার হতে পারেননি? না, এটা আমার এটাই, ওটা ডিগ্রি আমার ইচ্ছা করে না। ডিগ্রি থাকলে আপনি আমার ইচ্ছা করে। দেশ বিদেশে আরো গবেষণা করার সুযোগ পেতেন। না, এটা আমার ডিগ্রি দিলে আমি এত স্টাডি করতাম না, এক কথায়। হুম। হ্যাঁ, এই যে আমার যারা সার্টিফিকেট নিয়ে আসে, আর এত স্টাডি করে না। জি জি। না, আপনার মনে হয় না আপনি যদি কোনো প্রতিষ্ঠানে মেডিকেল কলেজে যদি পড়ার সুযোগ পেতেন, তাহলে আপনি আরো নিজেকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারতেন? এমনি সার্টিফিকেটই পাওয়া যেত, কিন্তু এর চাইতে জানা বেশি মনে হয়। না, আপনি গবেষণা করার একটা সুযোগ পেতেন, হ্যাঁ, না, প্র্যাকটিক্যালি গবেষণা করার সুযোগ পেতেন। একা একার কারণে এত চেষ্টা করেছি আমি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ঘটনা। তো আপনার এখন যাই গোটা বিশ্ব জানে, আমার আমার ইচ্ছাই ছিল যে, হ্যাঁ, যে বেশি কিছু, হ্যাঁ, বা অলৌকিক ঘটনা, হুম হ্যাঁ, বা আশ্চর্য ঘটনা ধরনের, হ্যাঁ, হবে হুম হুম, বা হয়েছে, এটা। বুঝতে পেরেছি। তো আপনার এখন পরামর্শ কি যারা নতুনদের প্রতি, যারা ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়? এরা হুম এরা তো এরকম ইয়ে করে, স্টাডি করে না, সেরকম শিক্ষা নেই না। হুম আশেপাশে যত আছে শিক্ষা তো নেই। একজন এমবিবিএস ডাক্তার, তাও তো দেখা যায় যে সে ডাক্তার শুরু, কিন্তু ও তো আর স্টাডি করে না। আচ্ছা আচ্ছা। আর এই একটা মানুষ শিক্ষার ওটা চায়। না, আমি এখনো বই পড়ি, এখনো মাঝে মাঝে কোনো একটা ইংরেজি, হ্যাঁ, রোগের নাম, এভাবে আমি এখনো দেখি। তো আপনার বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা সে সম্পর্কে আপনার মতামত কি? বাংলাদেশের চিকিৎসা সবচাইতে, বিশ্বের মধ্যে সবচাইতে মানে নগণ্য। আচ্ছা। একদম, মানে এই যে অজানা ডাক্তার, বিশেষ গ্রাম্য ডাক্তারই তো বেশি। হুম, একটা পাশের এমবিবিএস ডাক্তারের চাইতে এই গ্রাম্য ডাক্তার বেশি না? অবশ্যই। একদম নিম্ন, এ কিছুই জানি না, মেডিসিন আমার জ্ঞানই নাই। আমি বহু পড়ি, দেখেছি আমি। আচ্ছা। রুগী হেবি, কিন্তু অত জানা নাই। এমনি দেখা দিয়ে এই দেশের লোকও অত জ্ঞান নাই, দেখা দেখি চলে যায়। তো এটা থেকে পরিত্রাণের উপায় কি? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা থেকে উন্নত করার উপায় কি আপনার মতে? আর এটা তো ভালোভাবে সরকারকে জানতে হবে যে যে সেই ওষুধই বসে গেছে এটা, হ্যাঁ, এটা নিয়ে মানে করতে ভালোভাবে জানতে হবে, সরকারকে, প্রশাসনকে জানতে হবে, এটা ভালোভাবে জানে, শিক্ষে বা জানে, সেভাবে ডাক্তারি করে এটা তদন্ত করে দেখতে হবে এটা। হ্যাঁ, এই তো আর কিছু কি আপনার বলার আছে? আর কি কিছু বলার আছে নিজের সম্পর্কে বা? এটা বললাম যে আমার এটা প্যারা, মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড, প্যারামন অফ দ্য ওয়ার্ল্ড, আমার এটাকে আমি এটা আখ্যায়িত করেছি। আচ্ছা। বিশেষ অলৌকিক ঘটনা, বিশেষ সর্বশ্রেষ্ঠ। হুম। তা আপনার বয়স কত হয়েছে যেটা জানাতে? আমার 60 সালে জন্ম, 65 চলছে। আচ্ছা আচ্ছা।
তো আপনার উত্তরসূরি হিসেবে কি কাউকে নির্বাচন করে গেছেন যে আপনার পরবর্তীতে আপনার এই চিকিৎসা না ব্যবস্থাটা এটা তো দেখবে? কেউ আসছে না, এত জটিল এত কঠিন, তাই বলে কেউ আসে না আমার কাছে। তো আপনি কি চান না যে আপনার উত্তরসূরি হিসেবে কেউ না থাকুক? না না, সে তো জানে, আমার ছেলেদেরকে বলিতে আসি না তো, এত কঠিন তাই বলে আচ্ছা এটার কারণে আসে না। আচ্ছা আচ্ছা। যেমন অল্প অল্প জানা অল্প ইয়াতে আমার ছেলে বিরাট কিছু করেছে, আর এটা হচ্ছে খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, মানে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে পেশা হয়েছে ডাক্তারের, কঠিন আচ্ছা, জীবন। হ্যাঁ, এই কারণে এটা। তো আর কি কি কিছু বলার আছে আপনার? না আর কিছু বলার না, এটা ভিডিওটা বাংলাদেশ সহ সারা বিশ্ব যদি জানতে পারে এটা খুশি হবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।